এখানে মাত্র 3টি সেন্টেন্স রয়েছে। এই 3টি সেন্টেন্সকে ফলো করে কিভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যায়, সহজভাবে ইংলিশটা বলা যায়, চলো দেখি। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি আছে। আই হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা আছে। আমার যে জিনিসটা আছে সেটা শুধু এখানে বলবো তাহলেই হবে। আই হ্যাভ, আমার আছে। এখানে হ্যাভ অথবা হ্যাজ হতে পারে কি সাবজেক্ট অনুযায়ী। হি হ্যাজ, তার আছে। কামাল হ্যাজ, কামালের আছে। মিনা হ্যাজ, মিনার আছে। ওকে, যে জিনিসটা আছে সেটা শুধু এখানে বলে দিব তাহলেই হয়ে যাবে। যে জিনিসটা আছে সেটা শুধু এখানে বলবো তাহলে কিন্তু হয়ে যাবে। সাবজেক্ট অনুযায়ী হতে পারে হ্যাভ অথবা হ্যাজ। ওকে, যদি বলি আমার একটা গাড়ি ছিল, আমার ক্ষমতা ছিল, সেই ক্ষেত্রে হ্যাভ এর পরিবর্তে বলবো কি হ্যাড। আই হ্যাড, আমার ছিল। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আই হ্যাড পাওয়ার, আমার ক্ষমতা ছিল। খুব সহজেই কিন্তু বলতে পারবো। যদি বলি আমার ভবিষ্যতে থাকবে, উইল হ্যাভ। আই উইল হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকবে। আই উইল হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা থাকবে। খুব সহজেই কিন্তু ইংলিশটা বলতে পারবো। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আই উইল হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকবে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। এখন যদি প্রশ্ন করি, আমার কি একটা গাড়ি আছে, আমার কি ক্ষমতা আছে, সেই ক্ষেত্রে এখানে শুধু ডু বলবো তাহলেই হবে। ডু আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি আছে। ডু আই হ্যাভ পাওয়ার, আমার কি ক্ষমতা আছে। খুব সহজেই কিন্তু প্রশ্ন করতে পারবো। ডু আই হ্যাভ, আমার কি আছে, যে জিনিসটা আছে সেটা শুধু বলবো তাহলেই হবে। অথবা যদি হ্যাজ থাকে তাহলে বলবো কি ডাজ। ওকে, ডাজ হি হ্যাভ, তার কি আছে। হি হ্যাজ, তার আছে। ডাজ হি হ্যাভ, তার কি আছে এ কার, একটা গাড়ি। ডু আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি আছে। ডাজ কামাল হ্যাভ এ কার, কামালের কি একটা গাড়ি আছে। ডাজ হি হ্যাভ এ কার, তার কি একটা গাড়ি আছে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, নেক্সট, যদি বলি আমার কি একটা গাড়ি ছিল, আমার কি ক্ষমতা ছিল, সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, এখানে শুধু ডিড বলতে হবে তাহলে হবে। ডিড আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি ছিল। ডিড আই হ্যাভ পাওয়ার, আমার কি ক্ষমতা ছিল। খুব সহজেই কিন্তু বলতে পারবো ইজিলি। ওকে, ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। যদি বলি আমার কি একটা গাড়ি থাকবে, সেই ক্ষেত্রে এখানে বলবো কি উইল, তাহলে হবে। উইল আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি থাকবে। উইল আই হ্যাভ পাওয়ার, আমার কি ক্ষমতা থাকবে। খুব সহজেই কিন্তু প্রশ্নটা করতে পারবো। ডু আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি আছে। ডাজ হি হ্যাভ এ কার, তার কি একটা গাড়ি আছে। ডিড আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি ছিল। ডিড হি হ্যাভ এ কার, তার কি একটা গাড়ি ছিল। ডিড কামাল হ্যাভ এ কার, কামালের কি একটা গাড়ি ছিল। উইল আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি থাকবে। উইল হি হ্যাভ এ কার, তার কি একটা গাড়ি থাকবে। উইল কামাল হ্যাভ এ কার, কামালের কি একটি গাড়ি থাকবে। খুব সহজেই কিন্তু বলতে পারবো ইজিলি। যদি এভাবে শিখতে পারি, এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। তুমি এখানে প্রশ্ন করতে উইলটাকে সামনে নিয়ে আসবে। আর এখানে হ্যাড রয়েছে, এটা কি ভার্বের ফার্স্ট রূপ। যদি ভার্বের ফার্স্ট রূপ থাকে সেই ক্ষেত্রে প্রশ্ন করি ডিড দিয়ে। যদি শুরুতে ডিড হয় সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে কি ভার্বের প্রেজেন্ট রূপটা। হ্যাড এর প্রেজেন্ট রূপটা হলো কি হ্যাভ। ওকে, ডিড আই হ্যাভ, ডিড আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি ছিল। খুব সহজেই বলতে পারবো। আর উইলটাকে শুধু সামনে নিয়ে আসবো। উইল আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি থাকবে। উইল আই হ্যাভ পাওয়ার, আমার কি ক্ষমতা থাকবে। এই কৌশল